বিনা প্রয়োজনে বিনা কারণে ইচ্ছা করে যদি কেউ জুমার নামাজ ত্যাগ করে দেয়, নবীজি বলেন তার নামটা মোনাফেকদের খাতায় তার নামটা লেখা হয়, মোনাফেক হিসাবে তার নামটা লিপিবদ্ধ করা হয়। এমন কিতাবে লা ইমহা ওয়ালা ইবাদদালু, যেই কিতাবের লেখা, যেই বইয়ের, যেই খাতার লেখা কেউ মুছতে পারবে না, মুছেও যাবে না, এমন এক খাতার মধ্যে তার নামটা লেখা হয় মোনাফেক হিসাবে। কিন্তু পরিতাপ আর আফসোসের বিষয় হলো এই, আমরা সব কিছু মোটামুটি করলেও নামাজের বেলা উদাসীনতা ভাব বেশি। যেমন মনে করেন কুরবানি করা ওয়াজিব ছিল, কুরবানির দিনে কুরবানি করা কি ছিল? ওয়াজিব। তো কুরবানির দিনে জোহরের নামাজ আদায় করা ছিল ফরজ। কি ছিল? কথা বুঝাইতে পারি নাই। 10 তারিখে জোহরের নামাজ ফরজ ছিল না সুন্নত ছিল? ফরজ। কি ছিল? ফরজ। কুরবানি করা ওয়াজিব ছিল। কুরবানি করা কি ছিল? ওয়াজিব। নামাজ পড়া ছিল ফরজ। তো ফরজের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? ফরজের দাম বেশি। তা আমরা এই কুরবানি করতে গিয়া, গোশত কাটতে গিয়া অনেকেই ঈদের দিন জোহরের নামাজ পড়ি নেই, আসি না নাই? তাইলে ছোটটা করতে গিয়া বড়টা ছেড়ে দিলাম। আসরের নামাজ, আসর নামাজও তো ফরজই ছিল নাকি? মাগরিব এশা এই নামাজগুলো ফরজ ছিল। তো দৈনিক 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। এই ফরজ নামাজ কোন দিন যেন আসরের নামাজ পড়লাম আমরা 2 হুজুর, আর একজনও নাই মহল্লার। মানে সব হয় মরিয়া গেছিল মহল্লার সবাই, আর না সবাই শ্বশুর বাড়ি গেছিল, আর কেউ নাই মহল্লার। তাহলে মহল্লার সকলের উপরেই নামাজ ফরজ ছিল কিনা? কি বলেন, ফরজ ছিল না? ফরজ ছিল নামাজ। কিন্তু কাউকে মসজিদে পাইলাম না, হয় শ্বশুর বাড়ি গেছিল আর না সব মরে গেছিল, আবার হয়তো জীবিত হয়েছে। আমাদের এই হলো ভাব, অথচ নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে। এটা আমি বলি নাই, আল্লাহ বলছেন। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ স্পষ্ট করে জানায় দিয়েছেন যে জান্নাতি এবং জাহান্নামীদেরকে প্রথমে এমনভাবে রাখবেন, উভয় দলকে দেখবে। দেখার পরে দেখবে অনেক পরিচিত মানুষ, কাছের মানুষ, একসাথে চলাফেরা করার মানুষ, কিছু আছে জাহান্নামে, কিছু আছে জান্নাতে। তো জান্নাতে যারা আছে, তখন ওই যে জাহান্নামে যারা সুপরিচিত, একদম কাছের, একসাথেই চলাফেরা, একসাথেই বসবাস, এই মানুষগুলাকে দেখে চিনবে, এই মানুষগুলাকে জিজ্ঞাসা করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? বলে মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার? একসাথেই তো চলতাম, একসাথে থাকতাম, খাইতাম, ঘুরতাম ফিরতাম, আজকে আমি জান্নাতে আসলাম আর তুমি কেন জাহান্নামের ভিতরে? তখন জাহান্নামীরা 4টা কারণ দর্শাবে যে 4 কারণে আমরা জাহান্নামে আসছি। 4টা বদগুণ আমাদের মধ্যে থাকার কারণে আজকে আমরা জাহান্নাম। আর ওই 4টা বদগুণ তোমাদের মধ্যে না থাকার কারণে তোমরা আজকে জান্নাতে। জান্নাতীরা তখন জিজ্ঞাসা করবে, কি কি কারণে আজকে তোমরা জাহান্নামে আসছো বলো? জাহান্নামীরা তখন 1 নাম্বার কারণ দর্শাবেন। সূরা মুদ্দাসসির খুলে দেখবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ক্বালু তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মানে আমরা আজান হইতো
একসাথে থাকার পরেও তোমরা মসজিদে যাইতাম, আমরা মসজিদে যাইতাম না। ষষ্ঠলে দোকানে বৈশা বৈশা চা পান করতাম, আজান হলে তোমরা ওইটা মসজিদে গিয়ে নামাজ আদায় করতাম, কিন্তু আমরা ষষ্ঠলে পাশা গেড়েতে বসেই থাকতাম। আজান যেন আমাদের কানের মধ্যে যাইতো না, আজান হওয়ার পরেও আমরা বসেই থাকতাম, মসজিদে হাজিরা দিতাম না, নামাজ পড়তাম না। এই জন্য আজকে আমরা জাহান্নামে আসছি। আর তোমরা আজান শোনার পরে বসে থাকতে পারো নাই, তোমরা মসজিদে গিয়ে হাজিরা দিয়েছ, এই জন্য তোমরা আজকে জান্নাতে আসছ।